মরার সাথে সাথেই তো আমাদেরকে কবরে যাইতে হবে, ঠিক না ভাই? কথা বলেন, ঠিক না? কবরে যাইতে হবে। কি নিয়ে যাব? প্রশ্ন আমার একটাই, যে কি নিয়ে কবরে যাব? কি আছে আমাদের কাছে? কোন সম্বলটুকু আমাদের কাছে আছে যে যেটা নিয়ে আমরা কবরে যেতে পারি, যেটা নিয়ে আল্লাহ পাকের সামনে যেতে পারি, আল্লাহর ফেরেশতাদের সামনে যেই উপঢৌকন আমরা পেশ করতে পারি, এমন কি আছে আমাদের কাছে? একবার কি নিজেদের জীবনের দিকে তাকায়া চিন্তা করেছি? কখনো কখনো চিন্তা করি নাই যে আমার উপার্জন কি, কোত্থেকে আসে, কেমনে চলে, কিভাবে আমি চলি, আমার নামাজ হয় কিনা, আমার রোজা হচ্ছে কিনা, আমার যাকাত ফরজ হয়েছে সেটা দিচ্ছি কিনা। এক কথায় পৃথিবীর জমিনের আমার যে চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সবকিছু এগুলো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হচ্ছে কিনা, এটা চিন্তা করারও সময় আমাদের কাছে নেই। গুনাহে গুনাহে জীবনটা একেবারে পরিপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কম বেশি সবাই গুনাহগার। কম বেশি আমরা সবাই গুনাহগার। কেউ কবিরা গুনাহ করেছে, কেউ সগীরা করেছে, কেউ আবার জাইনা গুনাহ করছে, কেউ না জাইনাও গুনাহ করছে। তবে আমরা সকলেই কি গুনাহগার। এই কথা সত্য না মিথ্যা? কেউ বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? হ্যাঁ, এই বাংলাদেশের যিনি বাইতুল মুকাররমের খতিব, তিনিও বলতে পারবে না। তিনিও বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই, কারণ রাসূল বলেছেন যে তোমরা সবাই কম বেশি গুনাহগার। সেখানে অস্বীকার করার কোনো কায়দা নেই আমাদের কাছে। আমরা যখন গুনাহ করি তখন তো আমরা কাউকে ভয় পাই না। এ কথা কখনো ভাবি না যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি যেটা করছি এ সম্পর্কে আল্লাহ পাক জ্ঞাত। শুধু কি তাই যে আল্লাহ পাক শুধু জানতেছেন, দেখতেছেন, এখানেই সীমাবদ্ধ? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর জমিনে মানুষেরা যে গুনাহ করে, এই গুনাহের পক্ষে অর্থাৎ বান্দার বিপক্ষে কিয়ামতের আদালতে সাক্ষী দেওয়ার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক এক একজন বান্দার পিছনে 4 জন করে সিআইডি নিযুক্ত করেছেন। 4 জন করে। কয়জন? 4 জন সাক্ষী আছে আমাদের গুনাহের পক্ষে সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে, যেগুলোকে আমরা চিনিও না, ভাবিও না কোনো সময়। আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন। সকলে মিলে একটু কণ্ঠের আওয়াজ বাড়ায় দিয়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই যে আমরা সামিয়ানার নিচে জমিনের উপরে বসে আছি, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, কিয়ামতের আদালতে এই জমিনটুকুন কিন্তু আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া সাক্ষ্য প্রদান করবে। রব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলো, আমি ওই এলাকার জমিন, এই জমিন আমি আমার উপরে বসে বসে কোরআনের আলোচনা শুনেছে, আমার উপরে বসে বসে আল্লাহু আকবার বলেছে, আমার উপরে বসে বসে সুবহানাল্লাহ পড়েছে, আমার উপরে বসে বসে আলহামদুলিল্লাহ পড়েছে। এই সাক্ষ্যগুলো এই জমিন আল্লাহর দরবারে দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী হয়ে যাবে। মসজিদের মাটি সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ তোমার বান্দা আমার উপরে সিজদা দান করেছে। মাদ্রাসার মাটি সাক্ষ্য প্রদান করবে, রব্বে কারীম, তোমার এই বান্দাগুলো আমার উপরে বসে বসে তোমার রাসূলের হাদিস পড়েছে, তোমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে। ঠিক তেমনি করে যাত্রার স্প্যান্ডেলের মাটিও বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দারা গভীর রজনী পর্যন্ত মেয়েদের পোশাক ধরে টানাটানি করেছে,
নিজেদের হালাল উপার্জন গুলা মেয়েদের পিছনে এইভাবে করে ঘুরাইছে। দেখেন নাই যাত্রার প্যান্ডেলে আজকাল জাগর টেহা আছে, টাকা টাকার বান্ডিল হাতে বাড়ি করে এমনি এমনি মারে। আরে খবিসের ঘরের খবিস, মসজিদ থেকে যদি এর কাছে যায় যে ভাই মসজিদের বেতনের জন্য 50টা টাকা দেন, আজকে না শুক্রবারে ডিমনে যাবে। কত শুক্রবার চলে গেল, জানুয়ারির চেহারা খুঁজে পাওয়া গেল না। কিন্তু ওই গোবিন্দাসী হাটের পাশে যখন যাত্রার প্যান্ডেল চলে, অনেক বড় লোককে দেখা যায় রাতের অন্ধকারে সেখানে গিয়া সামনের চেয়ারে টিকিট নেয়, ভিআইপি টিকিট আছে না, এগুলো ভিআইপি পার্সন। কিছু মানুষ আছে মাইক্রো ভাড়া করে নিয়ে যায়, সামনের চেয়ারে বসে। মেয়ে লোকরা যখন আসে, যাত্রার কমিটির কিছু মানুষ ইশারা করে দেখা দেয় মালদার আছে, সামনে গিয়ে যখন একটু ঘষা মাজা দেয় তো টাকার বান্ডিল খালি ঘষণ দেয়। আর মসজিদ মাদ্রাসার জন্য 10 টাকা চাইলে বাইরে না। কথা ঠিক বললাম কিনা জোরে বলেন। বান্দা কত ফুর্তি তোমার মনে আছে, তুমি দুনিয়ার জমিনে করতে থাকো। একদিন সময় আসবে যেই মাটির উপরে বসে বসে তুমি এই কাজগুলো করছো, আল্লাহর কসম ওই মাটি কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য প্রদান করবে রব্বুল আলামিন। এই যে তোমার বান্দা, আল্লাহ বান্দাকে আগে জিজ্ঞাসা করবে, বান্দারে আমি যে 70 বছর 100 বছর হায়াত দান করেছিলাম, কি করেছিস বল, আমার জন্য কি করলি? বান্দা বলবে রব্বুল আলামিন আমি তো সব সময় মসজিদেই পড়ে থাকতাম, কোনোদিন মসজিদ থেকে বাইরে হইতাম না, খালি নামাজ পড়তাম আর ইবাদত বন্দেগী করতাম। হুজুর মানুষ দেখলে টেনেলিয়া বাসায় নিয়ে খালি ভাত খাওয়াইতাম, মসজিদ মাদ্রাসা দেখলে পকেটের টাকাগুলো দান করে দিয়ে ফকির হয়ে যাইতাম। আমার মতো ভালো মানুষ কেউ ছিল না। আল্লাহ বলবে তাই বুঝি? ঠিক আছে দাঁড়াও, তুমি হয়তো জানো না আমি আল্লাহ তোমার পেছনে 4 জন সাক্ষী লাগায় রাখছিলাম তোমার দেখাশোনা করার জন্য। 1 নাম্বার ওই যে জমিন, 1 নাম্বার কি জমিন, মাটি 1 নাম্বার হবে এটা সাক্ষী। যেই মাটির উপরে আপনি বসবাস করেছেন, যেখানে গেছেন ওখানকার মাটি সাক্ষী দেবে। 1 কদম যদি কোথাও ফেলে থাকেন, ও পায়ের নিচের মাটিটুকু আপনার জন্য সাক্ষী প্রদান করবে যে আল্লাহ এই যে আমি ওই মাটি আমার উপর দিয়া হাইটা হাইটা মেয়েবাজি করতে গেছে। যেই মাটিতে শুয়ে মেয়েবাজি করেছেন, ও পিঠের তলার মাটি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ আমি ওই জায়গার মাটি যে আমার উপরে শুয়ে শুয়ে মেয়েবাজি করেছে এই লোকটা। মসজিদের মাটিকে ডাক দেওয়া হবে, তুমি বলো এটারে চিনো নাকি? মসজিদের মাটি ডাক দিয়া বলবে না, আল্লাহ পাক এই মানুষটা আমার উপরে কোনোদিন আসে নাই, যেখানে যে অপকর্ম করেছেন সব জায়গার মাটি আপনার বিপক্ষে চলে যাবে, কথা বলবে মানুষের মতো। বাবারা, বান্দা তখন বলবে রব্বুল আলামিন জমিনের উপরে কত নির্যাতন করেছি আমরা, কোদাল দিয়ে কুপিয়েছি, লাঙ্গল দিয়ে চাষ করেছি, অযথা জমিনে লাথি মেরেছি, এজন্য জমিন আজকে শত্রুতা করতেছে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ বলবে তার মানে তুমি এই সাক্ষী মানো না? লোকটা বলবে না খোদা না, জমিনের সাক্ষী আমরা গ্রহণ করতে পারি না, মানতে পারি না, জমিন শত্রুতা করে। রব্বুল আলামিন বলবে ঠিক আছে যাও, আমার কোনো সমস্যা নাই, তুমি মানলে মানো, না মানলে না মানবা, বাদ দিলাম এটা। 2 নম্বর সাক্ষী আমি আল্লাহ রেখেছি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এটা হলো 2 নম্বর সাক্ষী। প্রত্যেকটা মানুষ আমরা যারা দুনিয়ার বাসিন্দা হয়তো বা চোখে দেখি না, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক রেখেছেন। সকালবেলা একজন আসে, সুবহ সাদেক হওয়ার সময় একজন আসে, এটা বিকাল পর্যন্ত থাকে। আবার শিফট ভাগ করে রাতের বেলা একজন আসে, আগেরটা চলে যায়। 2 জন ফেরেশতা মরণ পর্যন্ত থাকবে। কতদিন? মরণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। মুসলমান বাবাজিরা আমার, এদেশের যারা ভিআইপি পারসন, এমপি মন্ত্রী যারা আছে, তাদের সঙ্গে দেখবেন সব সময় বডিগার্ড থাকে, থাকে না?
প্রশাসনের যদি বড় কেউ হয়, তার দুইজন বন্দুকধারী দুই পার্শ্বে থাকে, কিন্তু উনি যখন বাসার ভিতরে ঢোকে তারা আর ঢোকে না, ওই মেন গেট পর্যন্ত তারা যায়, কারণ বাসার ভেতরে সবকিছু নিরাপদ, সেখানে ভয়ের কোনো কারণ নাই। আমার বাবারা, ওই মানুষটা সমস্ত বডিগার্ড থেকে মুক্ত হয়ে যখন ঘরের ভিতরে ঢুইকা পড়ে, আমার আল্লাহ পাকের দেওয়া দুইজন পাহারাদার কিন্তু তার পিছু ছাড়ে না। দুনিয়ার পাহারাদার তোমার থেকে ছেড়ে দিয়া চলে যাইতে পারে, কিন্তু আল্লাহ পাক যেই দুইটারে নিযুক্ত করেছে, ওরা তোমার বেডরুমেও থাকে, ওরা তোমার টয়লেটেও থাকে, তুমি যেখানে যাইবা সেখানে তোমার সঙ্গে থাকবে। তুমি বান্দা যা দেখবা ওইটা তারা রেকর্ড করে রাখবে, লিপিবদ্ধ করে রাখবে। জবানে যেটা বলবা সেটা রেকর্ড করে রাখবে, যে কাজটা হাত দিয়ে করবা সেটাও রেকর্ড করবে। একটু তাদের থেকে হারায়া যাবে না, তাদের মেমোরি থেকে হারাবে না। কিরামান কাতিবিনের মেমোরি বড় শক্ত। ও মুসলমান, এতটুকু একটা কথাও যেটা আপনার জবান থেকে বের হয়েছে, ওই কথাটাও তাদের লিপিবদ্ধ থেকে বাদ পড়বে না। ডাকা হবে, ও কিরামান কাতিবিন, আসো, তুমি এটার সাথে ছিলে না? জি আল্লাহ, ছিলাম তো। বলো এর কি খবর? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন এক নম্বরে ছিল এটা। বুয়াপুরের মাটিতে এক নম্বর খাটাস। খাটাস বুঝেন? আমাগো সিরাজগঞ্জ এলাকায় বলে খৈটাল। খৈটাল এটা নতুন আমদানি হয়েছে শব্দ, খৈটাল বলে, মানে সর্বোচ্চ খারাপের নাম হলো খৈটাল। এটা এক নম্বরে ছিল। জীবনে নামাজ পড়ে নাই, রমজান মাসে সামিয়ানার আড়ালে গিয়া খাইছে, খাওয়া দাওয়ার পরে মুখটা টিস্যু দিয়ে মুছে বাইরে আইসা আবার ইতিমের মতো দাঁড়াইয়া থাকছে, এটা বুঝবার না পারে ও কিছু খাইছে। ইফতারির দোকানে সবচেয়ে বেশি বীর জমাইছে এই শয়তানটা, কিন্তু রোজা রাখে না, যাকাত দেয় না, দুনিয়ার যত অপকর্ম করেছে। আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আল্লাহর বিরোধিতাও করেছে, নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিপক্ষে আইন পাশ করেছে, আইনের কথা বলেছে। রব্বুল আলামিন আলেম ওলামার বিরুদ্ধে বিষোদগার গড়ে তুলেছে, এমনকি আলেম ওলামার শরীরের মধ্যে হাত পর্যন্ত দিয়েছে। আল্লাহ তোমার কোরআনের হুকুম আহকাম তো মানি নাই, আলেম ওলামা যদি মানতো, এই তার বিরোধিতা করতো, এই হলো সেই বান্দা। আল্লাহ বলবে বান্দা কি খবর এখন তুমি বলো। মানুষেরা ডাক দিয়া বলবে রব্বুল আলামিন, তোমার এই যে ফেরেশতা দুইজন, এরা তো চরম মিথ্যাবাদী, চরম মিথ্যা কথা বলতেছে, কারণ দুনিয়াতে এদেরকে আমরা কোনোদিন দেখি নাই, আমাদের সঙ্গে ছিল কি ছিল না আমরা তো এটা আদৌ জানি না। আমাদের মনে হয় এই মানুষটা কোনোদিন আমাদের সঙ্গে ছিল না, এই ফেরেশতাগুলো ছিল না। আল্লাহ বলবে তার মানে তোমরা এই ফেরেশতা দুইজনের সাক্ষ্য এটা তোমরা গ্রহণ করলে না। লোকজন বলবে আল্লাহ মানি না, অদেখা সাক্ষী এটা আমরা গ্রহণ করতে পারলাম না। রব্বুল আলামিন তখন বলবে সাক্ষী আরেকজন আছে। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বিশাল লম্বা দোকানের যেমন ফর্দ করে না, পাইকারি মালের দোকানদারে গেছে যেয়ে দেখবেন ওখানে একটা ফর্দ হয়, আগে ফর্দ করে এরপরে মাল বুঝাইয়া দেয়, লম্বা ফর্দ তৈরি আছে। ফেরেশতারা ওই ফর্দটা টান দিয়ে বাইর করবে, টান দিয়ে বাইর করে বান্দার হাতে দিয়ে দিবে, যেটা পড়ো, এটা হাতে নাও, পড়ো, নিজের চোখে পড়ো। বান্দা পড়বে। ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমাইতেছি, রাত 2টা পর্যন্ত মোবাইলে ছেলেগুলোকে আলাপ করতেছি, কথা বুঝেন নাই। এরপরে 10টা-12টার সময় উঠে আগে বিড়ি দিয়ে মুখ ধুইছে, সব লেখা আছে। মায়ে কইছে একটু বাজারে যা, পারবে না তুমি যাও, ধমকটাও হলে লেখা আছে, কিমনে মায়ের ধমকটা দিছে। বাবাই কইছে কলেজে যা, তুই যা। বাবার তুমি যাও গাইজকা কলেজে, আমি যাবো না। 14 ফেব্রুয়ারি বিশ্ব ছাত্রছাত্রী ঘষাঘষি চুমাচুমি দিবস, কথা ঠিক না? কথা কয় না, আসে খালি মিছা কথা কইছি। হ্যাঁ, এই দিবসে বাড়িতে থাকি নাই, এটাও লেখা আছে। কোথায় কোথায় গেছি,
কয়জনের লগে ফোনে আলাপ করছি, একটারে থামাই আর একটারে ঠিক রাখছি, কারণ একটা তো আর না, বুঝেন না? সব ওইখানে লেখা পড়বে, চোখের কোটা দিয়া টপ টপ করে পানি পড়বে। তখন বান্দা বলবে যে রব্বুল আলামিন, তোমার ফেরেশতাদের সাথে আমাদের শত্রুতা কোন জায়গায়? কেন কেন তারা এইভাবে লেখলো? আমরা তো এগুলো করেই নাই। এখানে লেখছে আমি ঘুমাইছি, আল্লাহ আমি তো ঘুমাই নাই, আমি তো মসজিদে ছিলাম নামাজ পড়তে। চাপাবাজ। দুনিয়াতেই শুধু চাপাবাজ না, ওইটা আখিরাতের জমিনেও আল্লাহ পাকের সামনেও চাপাবাজি করবে। কত বড় স্পর্ধা বান্দা যে আহকামুল হাকিমিনের সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবে, চাপাবাজি করবে। আল্লাহ পাক রাগান্বিত হবেন যে তোমার এত বড় স্পর্ধা, আমি 3টা সাক্ষী তোমার বিপক্ষে দাঁড় করিয়েছি, তারপরেও তুমি অস্বীকার করে যাচ্ছ। আল্লাহ পাক তখন তার এই জবানটাকে সুপার বুলু দিয়ে আটকায় দিবে। কি দিয়া? তোর জবান বন্ধ, তোর এই মুখ চালু থাকলেই যত প্রবলেম, জবানটা বন্ধ, জবান বন্ধ, মুখে তালা লাগায় দিবে। মুসলমান বন্ধুরা আমার, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر বলবেন কি? রোজে মাহশর হর নেহা पैदा शवाद हमसे खुद हर मुजरिमार सुआ शवाद। মুসলমান বাবাজিরা আমার, জবান বন্ধ করে দেওয়া হবে, আর কথা বলতে পারবে না। রব্বুল আলামিন তখন ডেকে বলবে, বান্দা এতক্ষণ যে সাক্ষীগুলো ছিল এগুলো হলো বাহিরের সাক্ষী, ধরে নিলাম সবাই তোমার শত্রু, কেউ তোমার আপন নয়, কিন্তু বান্দা তোমার যে চোখ আছে এই চোখটা তো তোমার ছিল, তোমার যে কান আছে এই কানটাও তো তোমার, তোমার যে হাত আছে হাতও তোমার, তোমার যে পা ছিল এই পাটাও তোমার, যে পায়ের ভিতরে ঠান্ডা লাগতে দাও নাই মোজা পড়াইছো, হাজার হাজার টাকা দামের শু জুতা পড়াইছো, যে হাতের ভিতরে হাতের সৌন্দর্য বাড়াইতে ঘড়ি পড়াইছো, ব্যাস পড়াইছো, মোজা দিয়া রাখছো ঠান্ডা লাগতে যেন না পারে, চোখের ভিতরে বালু ঢুকবে এই জন্য চশমা ব্যবহার করেছো, কানে প্রবলেম হইলে তুমি ডাক্তারের কাছে দৌড়ে চলে গেছো, কত যত্ন করেছো। আল্লাহ তখন জবান বন্ধ করে দিয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জিজ্ঞাসা করবে, চোখ তুমি বলো তোমার কি খবর? চোখ ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, এমন একটা হারামির কাছে আপনি আমারে পাঠাইছিলেন আল্লাহ, যে হারামি শুধু আমারে দিয়া গভীর রাত পর্যন্ত মোবাইলের স্ক্রিনে উলঙ্গ মেয়েদের ছবি দেখতো, রাস্তার ভিতরে যুবতী কোনো মেয়ে দেখলে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়া থাকতো। আল্লাহ গো, দুনিয়ার জঘন্য জঘন্য জিনিসগুলো দেখতো, যেগুলো দেখা তোমার পক্ষ থেকে নিষেধ ঘোষণা করা হয়েছিল। কানকে ডাক দিয়া বলবে, তোমার কি খবর বলো দেখি। কান ডেকে বলবে, রব্বে কারীম, যেই কান দিয়া তোমার নবীর কথা শোনার কথা, তোমার কোরআনের আলোচনা শোনার কথা ছিল, কিন্তু মাওলা তা না করে সব সময় কানের ভেতরে ইয়ারফোন ঢোকায় রাখতো, শুধু হিন্দি গানগুলো শুনতো, হিন্দি গানগুলো শুনতো, ডিজে ডিজে ডিজে। এই কি শুনতো? এই কথা কস করে কি গান শুনতো? ডিজে। আর বাংলাদেশে আবার ডিজে খুব চলে, ডিজের পাগল হয়ে গেছে ছেলেপেলে, নাউজুবিল্লাহ। বাসে, লঞ্চে, ট্রেনে, যেখানে যাবেন সেখানে ইয়ং ছেলেপেলে ব্যাগ একটা পিছনে আছে, আইয়া কোন রকমে সিটে বসে ব্যাগটা টান দিয়ে সামনে তুই চেনটা খুলে ফোনটা বের করে ইয়ারফোন লাগা কানের ভিতরে দিয়া বাসের সিটে বসে জাহাজাই শুরু করলো। আমি খালি চিন্তা করি, আল্লাহ রে আল্লাহ, যদি আল্লাহ এই গাড়িটা খালি অ্যাক্সিডেন্ট করে আর এই পোলাটা যদি মরে, কানের ভিতরে ইয়ারফোন আছেই, ওর জান চলে যাবে তাড়াতাড়ি, কিন্তু ইয়ারফোন কিন্তু সহজে বন্ধ হইব না, কারণ এটা ছোট জিনিস না, একটা লোক একটা সংযোগ দেওয়া আছে, এটা সহজে বন্ধ হইব না, গান বাজতেই থাকবো। দেখেন আল্লাহর ফেরেশতারাই আবার নাচানাচি শুরু না করে এই গানের তালে তালে, গান তো বাজতেই আছে, আমরা একটু নাচি, উপায়টা কি হবে? সবসময় কানের ভিতরে ইয়ারফোন। ইয়াং জেনারেশনের এই একটা প্রবলেম। তো কান সাক্ষ্য দেবে যে আল্লাহ, আমি তো গান শুনতে শুনতে আমি কানের 12টা বেজে গেছে, আল্লাহ ওর লগে কেন দিছিলা? হাতকে ডাক দিয়া বলবে, তোমার অবস্থা কি? রব্বুল আলামিন,
এই হাত দিয়া কত মানুষের পেটে চাক্কু ঢুকাইছে, কত মানুষের টাকা ছিনতাই করেছে, অবৈধভাবে কত নারীর শরীরে হাত দিয়েছে। রব্বুল আলামিন এই হাত দিয়া অবৈধ টাকা উপার্জন করেছে। আল্লাহ গো, এই হাত দিয়া আলেম ওলামার বিরুদ্ধে অনেক কিছুই লিখিত লিখছে, পাশ করেছে, আইন পাশ করেছে। এই হাত দিয়া আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, সেখানেও কিছু লিখেছে। সাক্ষ্য দিয়া দিবে, পাকে জিজ্ঞাসা করবে, পা তোমার খবর কি, তুমি বলো। পা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন এই যে আমি পা, আমাকে দিয়ে হাঁটায়া হাঁটায়া নির্দিষ্ট যায় নিষিদ্ধ জায়গা যেগুলো সেগুলোতে নিয়ে গেছে, আমি যাইতে চাই নাই, অনেক কষ্ট করেছি, তারপরেও নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বলবে, বান্দা এখন তুমি বলো, আগের সাক্ষীগুলো ছিল বাহিরের, এগুলো তো তোমার আপন, এগুলা ঘরের সাক্ষী, এগুলার কি হলো? বান্দা বুঝতে পারবে না, দিশাহারা হয়ে যাবে, নিজেদের হাতের আঙ্গুলগুলো কামড়ায়া কামড়ায়া খাইতে থাকবে। নাউজুবিল্লাহ।